বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মহান মুক্তিযুদ্ধে একেবারেই প্রারম্ভে যে মুক্তিযুদ্ধের পরিকল্পনা করা হয়েছিল এবং আমাদের যে বীর সেনাপতি বর্গরা এইখানে উপস্থিত হয়ে সেই পরিকল্পনা গ্রহণ করেছিলেন। আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য, আমাদের সকলে, বিশেষ করে আপনাদের এই পেরিয়াপাড়া এবং হবিগঞ্জবাসীর সবচেয়ে বড় গর্ব এই পেরিয়াপাড়ার মুক্তিযুদ্ধের যে শুরুটা, তাকে কেন্দ্র করে আজকের এই সভার সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা প্রশাসক, আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। আমাদের এই মুক্তিযুদ্ধ যা আমাদের গৌরব, যা আমাদের ঐতিহ্য, যা আমাদের অস্তিত্ব, সেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী যারা আহমেদ আজম খান, আরেকজন উপস্থিত আছেন যিনি একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা। ঢাকায় যিনি মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীকে তছনছ করে দিয়েছিলেন, সেই ক্র্যাক প্লাটুনের অন্যতম নেতা, ঢাকার নেতা, আপনারা সবাই তার নাম জানেন, সাদেক হোসেন খোকা সাহেবের পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক প্রতিমন্ত্রী উপস্থিত আছেন। আমাদের মন্ত্রী মহোদয় আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের আপনাদের এলাকার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব, যিনি লড়াইয়ে সংগ্রামে, যিনি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সকল মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করেছেন প্রতিটি মুহূর্তে, শত শত মামলার আসামি এবং হত্যা মামলার আসামি হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন, ফাঁসির দড়িটা অল্পের জন্য তিনি বেরিয়ে আসেন। সেই নেতা, আমার প্রিয় নেতা, তারা সেই সঙ্গে আজ আপনাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের প্রিয় নেতা, যাকে আপনি এমপি করেছেন, যারা ফয়সাল চৌধুরী আছেন, ডাক্তার জীবন এমপি, ফয়সাল চৌধুরী এমপি, আমাদের প্রসিকিউটর আমিনুল ইসলাম, নতুন প্রসিকিউটর, যারা হত্যা মামলাগুলোর সঙ্গে যে বিচার হচ্ছে তার জন্য। সেই সঙ্গে আপনাদের এখানে আমাদের জেলা প্রশাসক আছেন, জেলা সুপার আছেন, মুক্তিযুদ্ধের কমান্ডার আছেন, ও আরেকটা বলতে ভুলে যাচ্ছে, আমাদের এখানে মুক্তিযোদ্ধা দলের নেতা আমাদের উলফাত ভাই, যিনি আমাদের মুক্তিযোদ্ধা দলের নেতা, আর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক জনাব নঈম জাহাঙ্গীর, হাত তুলে দেখান, বীর মুক্তিযোদ্ধা। তারপরে আছে আরেকজন বীর মুক্তিযোদ্ধা, যিনি সদস্য সচিব সাদেক খান, মেজর বিধান দ্বারা আমাদের সিদ্দিক, মেজর সিদ্দিক, আপনারা সব ঢাকা থেকে এসছেন আজকে এই মহান মুহূর্ত থেকে, তা আজকে মহিমান্বিত করতে চান। আমি আজকে নিজে ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত, কারণ আমি একজন মুক্তিযুদ্ধের সংগঠক। ভাইয়া প্লিজ প্লিজ প্লিজ, এই তেলিয়াপাড়াকে আমার সবসময় মনে হয়েছে, যে কারণে 2011 সালে আমি এখানে এসেছিলাম এবং আপনারা এখানকার যে ভিজিটার বই, সেখানে দেখে আমার সিগনেচার বলে আমি আরো একবার এসেছি, কারণ আমার পক্ষে মনে হয়েছে যে ইতিহাস জনগণের সামনে, বাংলাদেশের স্বাধীন মানুষগুলোর সামনে এই ইতিহাস উপস্থিত করা দরকার। আমার দুঃখ হয় যে